দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তার মরদেহ আনা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। আমরা আরও খবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, নিহত র্যাব কর্মকর্তার মরদেহ তো চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে, সেখানে এখন কি কি প্রতিক্রিয়া হতে পারে? ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। সারিকা, এই কিছুক্ষণ আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত র্যাব সদস্য মোতালেব হোসেন ভূঁইয়া তার যে মরদেহ সেটি আসলে রাখা হয়েছে। আমার পিছনেই হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে এই অ্যাম্বুলেন্সটিতে আসলে দেখতে পাচ্ছেন সেখানে আসলে মরদেহ রয়েছে এবং র্যাব সদস্যরা তার পাশে রয়েছেন। মূলত আসলে স্বাভাবিকভাবেই তাদের একজন স্বজনকে তারা হারিয়েছেন। র্যাব সদস্যরা এটি নিয়ে আসলে খুবই মর্মাহত, খুবই এটি আসলে ভাষায় প্রকাশ করার মতোই নয়। তারা আসলে কথা বলতেও পাচ্ছেন না। তো তাদের এই যে বেদনা সেটা কিন্তু আমরা আসলে বুঝতে পারছি। তো এই মুহূর্তে যেটি হচ্ছে রাখা হয়েছে তাদেরকে, তার যে মরদেহ সেটি রাখা হয়েছে, সেটি কিছুক্ষণ পর এখান থেকে মর্গে নিয়ে যাওয়া হবে, সেখানে পোস্টমর্টম করা হবে। ময়নাতদন্তের জন্য যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো আসলে করা হবে। এরপরেই তার যে মরদেহ সেটি আসলে ঢাকায় হয়তো নেওয়া হবে। আমি একটু জানতে চাইবো যে কোথায় নিয়ে যাওয়া হবে পরবর্তীতে, কার্যক্রম বা কোথায় যাবে, তার পরিবার কোথায় আছে, একটু যদি বলতেন তার পরিবার। এখান থেকে পোস্টমর্টম করার পরে আমরা আমাদের ব্যাডল্যান্ড সদর পতেঙ্গাতে নিয়ে যাব। ব্যাডল্যান্ড সদর দপ্তর, ওইখানে জানাজা হবে। জানাজার পরে তার পরিবারের পারিবারিক বাড়ি হচ্ছে কুমিল্লাতে পাঠানো হবে এবং ওদের ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই এখানে আসছে, আমাদের ব্যাডল্যান্ডে আছে। ওইখানে পরবর্তী কার্যক্রম লাস্ট আমাদের দেশের বাড়িতে পাঠানো হবে আর কি। এই ঘটনায় আসলে আপনাদের মধ্যে এক ধরনের শোক নিশ্চয়ই রয়েছে, সবার মধ্যে একটা বেদনা রয়েছে। আপনারা নিশ্চয়ই সহকর্মীরা আসলে কি অবস্থায় আছেন? খুবই কষ্টদায়ক। এই কথা আসলে বলে শেষ করার মতো না। মানে আমরা সকলেই বিধ্বস্ত অবস্থার মধ্যে আছি। তবে এই সুখ কাটায় ওটা খুব কঠিন। এবং মোতালিব সাহেব অত্যাধিক ভালো মানুষ ছিল এবং খুব চৌকুশ একজন ডিডি হিসেবে উনি চৌকুশ দায়িত্ব পালন করতো। তো পুরা র্যাব ফ্যামিলি কিন্তু আমরা মর্মাহত, পুরা র্যাব 7 এবং পুরা র্যাব ফ্যামিলি সবাই আমরা মর্মাহত। এরকম ঘটনা র্যাবে ইতিপূর্বে কখনো ঘটে নাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সারিকা, আপনি শুনতে পাচ্ছিলেন র্যাব সদস্যরা তারা আসলে সত্যি এই যে এই একটি ঘটনা, এটি আসলে সত্যি তারা মর্মাহত এবং তারা যেটি বলছেন যে কি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা আসলে কোনোভাবেই বরদাস্ত করবেন না এবং এটা যে প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়ার সেই প্রয়োজনীয় ব্যবস্থা তারা আসলে নেবেন। তবে প্রাথমিকভাবে এখানে যেই কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো তারা আসলে সম্পূর্ণ করছেন এবং স্বাভাবিকভাবেই ময়নাতদন্ত শেষে তাদের যে আনুষ্ঠানিকতা আছে সেই সবগুলো করে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সারিকা। রনি, ধন্যবাদ আপনাকে।